আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম সেইগুলোই শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের একটু বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছিল, তাই এখন চলে আসলাম জমজম টাওয়ারে। এইখানে আসার পরে খাবার অর্ডার করে দিলাম। এখন আমাদের খাবারগুলো চলে এসেছে। আর আসলে ঘোরাঘুরি মানেই রেস্টুরেন্ট, কারণ যেহেতু ঢাকা শহরে তেমন খোলামেলা কোনো জায়গাও নেই, বেশিরভাগই যেহেতু রেস্টুরেন্ট আছে, তো ঘুরতে ইচ্ছা করলে দেখা যায় রেস্টুরেন্টেই যাওয়া হয়। এখন হাফসা খাওয়া দাওয়া করছে, আর ওর ফ্রাইড রাইস, ফ্রাই চিকেন এইসব খাবার খুবই পছন্দ। তো আমিও স্যুপ নিয়েছিলাম, প্রথমে স্যুপটা দিয়ে ট্রাই করলাম। তো হাফসা নিজে নিজেই সবসময় খাবার খায়, হোক ঘরে কিংবা বাহিরে। ও খাইয়ে দিলে খেতে চায় না, তাই ও নিজে নিজেই খাবার খাচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করার পরে এখন চলে আসলাম যে প্লে জোনটা আছে চারতলাতে, সেইখানে। হাফসা এখানে আসতে চাচ্ছিল। এখানে আসার পরে খেলাধুলা শুরু করে দিয়েছে, আর ও খুবই এনজয় করছিল। তো উত্তরাতে যেহেতু কাছাকাছি বাচ্চাদের জন্য তেমন কোনো পার্ক নেই, তো এখানেই বেশিরভাগ আসা হয়। আর এখানে আসলে বাচ্চারা একটু আনন্দ করে, খেলাধুলা করে, ওদেরও ভালো লাগে। এখন আমরা এখান থেকে চলে যাব। আমরা এখন যাব সুপার শপে। জমজম টাওয়ারে যে সুপার শপটা আছে সেইখানে চলে আসলাম, কিছু গ্রোসারিসের দরকার ছিল। আগরাতে অনেক সময় অনেক ধরনের অফার দিয়ে থাকে, কিন্তু আজকে তেমন কোনো অফারই ছিল না। তো যাই হোক, আমাদের এখন যা যা দরকার আছে সেইগুলো কিনে নিব। কিছু স্ন্যাক্স আইটেম লাগবে, তো এখান থেকে সেইগুলো নিয়ে নিচ্ছি। এই রেডিমেড সসেজ, নাগেটস এগুলো থাকলে কিন্তু আসলে খুবই সুবিধা হয়। খুবই অল্প টাইমের মধ্যে নাস্তা তৈরি হয়ে যায়। তো এখান থেকে নাগেটস আর সসেজ, কিছু ফ্রোজেন আইটেম নিয়ে নিলাম। তারপর একটা আইসক্রিম নিয়ে নিলাম। ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। আর এখানে হাফসা বসে বসে আইসক্রিম খাচ্ছিল। তারপর চলে আসলাম এই সব কিছুর বিল করতে। তো এখন আমরা চলে যাব। আমাদের কেক খেতে ইচ্ছা করছিল, তাই আজকে একটা কেক নিয়ে আসলাম। কেকটা কিন্তু কোনো বার্থডের জন্য আনা হয়নি, আমাদের খেতে ইচ্ছা করছিল তার জন্যই আনা হয়েছে। কিন্তু এই কেকের ওপর লিখে দিয়েছে হ্যাপি বার্থডে। তো আমরা শুধু বলেছিলাম যাতে বাচ্চাদের নাম লিখে দেওয়া হয়, কিন্তু তারা হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। তো যাই হোক, কেকটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। আর আমাদের বাসার পাশে যেহেতু কেকের বেকারি আছে, তো সেখান থেকেই আমাদের কেক আনা হয়। তাই যখনই আমাদের কেক খেতে ইচ্ছা করে তখনই আমরা ডিরেক্টলি বেকারি থেকে কেক নিয়ে আসি। এখন কেকটাকে কাট করা হচ্ছে। তো এখানে সাইফানও চকলেট খাচ্ছিল। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন। সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।